চলো বন্ধুরা, আজকে আমি বানাবো পাঁপড় আলু দিয়ে নিরামিষ একটা তরকারি। তো পাঁপড় আলু তরকারি বানানোর জন্য এখানে আমি আলুকে এরকম ভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি আর নিয়েছি পাঁপড়। তো আপনারা আপনাদের মতো পাঁপড় পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন, আপনাদের যেমন পছন্দ। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি এখানে, আর কড়াইতে দেবো এবার পরিমাণ মতো তেল। তো তেলটা একটু গরম হয়ে যাক। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পাঁপড়গুলো দিয়ে পাঁপড়গুলো ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে একটু ভেজে নেবো। এই যে দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এবার এরকম করে আমি বাকি পাঁপড়গুলো সব ভেজে নেবো। এবার পাঁপড়গুলো ভাজার পরে এখানে আমি আলুগুলো ভালো করে ভেজে নেবো। এবার আমি একটু কালারের জন্য একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করছি, আর একটু যাতে নুনটা ভালোভাবে ঢোকে, তো তার জন্য একটু নুন দিচ্ছি। দেখুন দেখো যে এবার দেখো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এই দেখো পাঁপড় আর আলু আমি এইভাবে ভালো করে ভেজে নিয়েছি। এবার এই আলু ভাজার তেলে আমি আর একটুখানি সর্ষের তেল অ্যাড করে দিই। তাতে আমি দেবো এখানে এখানে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নের জন্য, আর দেব জিরে। জিরে দিলে একটু টেস্টটা ভালো আসে। একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে দেবো আমি টমেটো। টমেটো দিলে কিন্তু তরকারিতে কালারটা খুব ভালো আসে। একটু নাড়াচাড়া মিডিয়াম আছে যতক্ষণ না টমেটোগুলো একটু গলে গলে যাচ্ছে। দাঁড়া, এবার দেখুন টমেটোটা কত সুন্দর একটু নরম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো জিরে, শুকনো লঙ্কা, আদা বাটা দিয়ে দিলাম। 2 চামচ মতো দেবেন, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করছি একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। একটু ভালো করে তেল ছাড়া অবধি ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন এবার মশলাটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মশলাটার মধ্যে আলুগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে আরেকটুখানি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যেমন ঝোল খেতে চান আপনারা সেরকম ভাবে জল দেবেন। তো আমার তরকারিটা একটু মাখা মাখা হবে, তো তার জন্য আমি একটু ঝোল কম দিচ্ছি। এবার এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। এবার আমি ঢাকা খুলে দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা আলুটা কত সুন্দরভাবে কেটে যাচ্ছে, মানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি এই যে পাঁপড়গুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে ভেঙে রেখেছি, তো এইগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করি। আর কিছু বলবে না? এটা একটু ভালো করে নাড়াচাড়া আমি করে দিচ্ছি একটু। তারপরে আমি কিছুক্ষণ আবার একটু ঢাকা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন কত সুন্দর তরকারিটা হয়েছে। আমি থালায় পরিবেশন করে নিয়েছি। আপনারা এরকম ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না।